যেহেতু সময় কম, প্রায় 11টা বেজে গেছে, তাই না? 11টা বেজে গেছে, 12টা 12:15টার মধ্যে আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাল্লাহ। বেশি সময় আমি আপনাদেরকে কষ্ট দেব না, অল্প সময় কথা বলবো। সম্মানিত ভাইয়েরা আমার, আজ থেকে কয়েক মাস আগে আমরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য যখন যাইতাম, যেখানে খাবার আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন, ওইটা বলবেন না। কথা কয় না। মঞ্চে যখন চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দ্বিতীয় সবক, হুজুর হ্যাঁ এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরা ওয়াজ যা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বল লিখে না। মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বল ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। যারা জুলুম করেছিল আজকে তারা আছে, হয় কেউ জেলখানায়, না হলে কেউ দেশের বাইরে গর্তে লুকেছে, গর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কার খেলা? কার খেলা? এজন্য বেশি বাড়তে নাই, যত বেশি বাড়বেন তত বেশি পতন ঘটবে। থাক বাবা, মাঝে মাঝে দিবেন, ঠিক আছে? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না, একটু মিছিল করার অভ্যাস করেন। সামনে মিছিল করা লাগবে, 16 বছর মিছিল করতে পারেন নাই, এইবার করা লাগবে। এই যে গেটে যে আলোটা জ্বলে না, ওই যে টিপ টিপ নেপে জ্বলে, ওইটা একটু বন্ধ করে দাও। শুধু ওই আলোটা, হ্যাঁ ওই যে চোখে ডিস্টার্ব হইতেছে, খারাপ লাগতেছে আমার, হ্যাঁ ওইটা বন্ধ করে দাও। এদিকে খেয়াল করেন, সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপাতত বেশি না, 12টা পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন, 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ধৈর্য সহকারে মাহফিলে বসে থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস টাঙ্গাইলের মাটিতে মুনাফিকের জায়গা নাই। আপনারা খাঁটি নির্ভেজাল মুমিন, আল্লাহু আকবার, এটা আমার বিশ্বাস। এখন যদি 2-4 জন উঠে যায় তাহলে তো বুঝে নেওয়া লাগবে। তো চলেন, আশা করি আপনারা অল্পতেই বুঝেছেন। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। জবান ছেড়ে সকলের মুখস্থ আছে না? আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে বিশ্বনবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো? প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি একটু বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমার চোখের সামনে বসা, খাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন,
কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা বলেন চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়। নবীজির মনে অনেক কষ্ট, অনেক ব্যথা। অন্যদিকে নবীজির কাছের চাচার নাম হলো আবুল হাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশী ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, এরপরেও নবীজির কাছের চাচা আবুল হাব সমালোচনা করে। বলেন তো বাজান, তাতে নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের কথা বলা, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীজির চাচা আবুল আহাব এতটাই খারাপ, একে বলে, ভাতিজা তোমার বংশী ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন নাউজুবিল্লাহ। আবুল আহাব কিন্তু আবু জেহেলের চাইতেও খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ কোনো সূরা দেয়নি, কিন্তু আবুল আহাবের নামে দিয়েছে। শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউও খারাপ। কথা কয় না? ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নেই। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়। কেন নবীজির সন্তানগুলো শিশুকালে বিদায় নিল? অনেক পয়গম্বরের সন্তান যৌবন পর্যন্ত জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত। নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। কি সেই তিনটি কারণ যদি আমি আলোচনা করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? তাহলে আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি আমার রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ,
তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আর আপনি আমি কি করি? বউ সালাম দেই না। বাড়িতে ঢোকার সময় বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মারে, এ রুবেলার মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দে, তোর পিঠের উপর আজ কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে রে, স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন এরকম স্বামী আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। জোরে বলেন কার হাত? এ যুবক, বিয়ে করনি, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাইবে। বইয়ের হাত ধরে মুসাফা করুন। একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলাকুলি সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা এক সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। পারবেন না? এক জায়গায় ওয়াজ করলাম, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, ভাই আপনি কি বিয়ে করছেন? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, আপনি কি জানেন? হুজুর এটা দোয়া পড়ার টাইম? বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, আর বইয়ের বাচ্চা হয়ে যায়। তোমার শরম যদি বেশি হইতো, তোমার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা বলেন। তার মানে কি এটা শরম না শয়তানি? বউকে সালাম দিবেন। এদিকে খেয়াল করেন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের 4টি সুন্নত আছে। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? 4টি সুন্নত। এই 4টি সুন্নত যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কি সেই 4টি সুন্নত আপনারা শুনবেন? কারা কারা হাত তোলেন তো বাজান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমি। রসুলের 4টি রোমান্টিক সুন্নত আমি আপনাদের সামনে বলবো। এখনই বলতে গেলে আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। কষ্ট লাগে নাকি বাজান? চলেন না সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, খুব সতর্ক থাকবেন। কথা শুধু শুনলে হবে না, আমল করা লাগবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বাড়িতে ঢুকে বউ সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন। ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন ঘরে ঢুকে, ওই বাচ্চা দেখবেন 2 দিন পরে আপনারে সালাম দেওয়া শুরু করবে। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন জানেন না? একজন মুমিন আর এক মুমিনের গৃহে যখন প্রবেশ করবেন, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা লাগে। কথা বলেন। আপনি রুবেল কয়ে, বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাদশার বইয়ের ওন্না ঠিক নেই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে দেখা শেষ। কথা ঠিক আছে না? একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করা লাগবে। আপনি সালাম দিবেন, অনুমতি নেবেন, তারপরে তো বাড়িতে ঢুকবেন। এই যে সালাম আর অনুমতি, এর মাঝখানে মহিলা মানুষ যদি ব্যাপারটা থাকে, ওরা রুমের ভিতরে যেতে পারবে, আড়ালে যেতে পারবে। কথা বলেন। আপনি ধাম করে ঢুকে পড়েন মানে ভালো হয়ে যান। আজ থেকে কারো গৃহে প্রবেশের সময় সালাম না দিয়া, অনুমতি না নিয়ে আমরা প্রবেশ করব না। আমল করব তো ইনশাআল্লাহ। ব্যাস, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী।
পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া আমার দয়ার নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে যখন পথ চলতেন আসমানের এক খণ্ড মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন, বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবীজি যখন ঘেমে যেতেন নবীজির দেগের ঘামগুলো আম্মা জেনারা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনদিন নাকি পাইনি, বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। নবীজি পথ চলে গেলে ওই রাস্তা দিয়া কাফেররাও বলতে পারতো যে এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ চলে গেছে, সুগন্ধি ছড়াইতো, সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, নবীজি যখন ওযু করতেন নবীজির ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, আল্লাহু আকবার। জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর যদি হাতটা লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে সেই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো, সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমি বেলালকে একটু কালেমা পড়ায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, ফিলিস্তিনের জমিনে আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও তাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফিররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, এই জমিনে ইসলাম আছে, থাকবে। কথা বলেন, ইসলাম আলাদের সাথে আছে কে? এই জন্য মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে এদের জীবনের পরিণতি ভালো হয় না। নমরুদ ফিরাউনের জায়গা যেমন পৃথিবীর জমিনে হয়নি, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। নমরুদ ফিরাউনের মতো ওই জালেমদেরকেও বিদায় নিতেই হবে। কথা বলা ঠিক না? বাংলার জমিনে যারা নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করেছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? যেন জুলুম করতে নাই। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক না?
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? আছে বড় বড় কথা বলতো, পালাবো না হারাবো না, কই পালিয়েই তো গেলেন। এক কথা বল নাকি আপনারা? আমাদের চাচাকে বলা হয় স্বৈরাচার। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। বাপের বেটি কাতারের আমির বিমান দেশে, সে প্লেনে উঠে আল্লাহর বান্দি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে। মারাবা কম কি সম্মান! কেউ রাজকীয় ভাবে যায় আর কেউ পালিয়ে যায়। কথা বলেন না কেন? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কোনোবার দেশ ছেড়ে পালায়নি, উনি দেশেই ছিল। আর আপনি পালিয়ে গেলেন কেন? আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, কয়েক মাস পরে আবারও নেতা কর্মী মিছিল করে ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসেন। আপনি কেন চলে গেলেন? এভাবে কেন পালিয়ে গেলেন? 18 কোটি মানুষের অভিভাবক ছিলেন আপনি। আপনি পালিয়ে যায় দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি করেছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অত সহজ না। কি মনে করেন? রাগ করেন নাকি আপনারা? আপনি মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আপনি কথা বলেন কিভাবে? বলেন আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। যাওয়ার আগে বলে যাননি, ঢোকার সময় বলা লাগবে কেন? আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। যেই দিকটা মন চায় ঢোকেন তো, আপনি আসেন। আমরা জানি মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবে। আপনি আসেন। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ পরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? ভয় পাচ্ছেন নাকি কেউ? হ্যাঁ, ভয় আছে। আমরা শোনেন, আগামীতে আর যাই হোক, কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে সিদ্ধান্ত নেন, যেই দলেরই হোক, পুরুষ নেতা চাই। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, মেয়ে মানুষের জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে হাসার মারে। মেয়ে মানুষের জেদ কত দেখেন না, দেশ তুই পালিয়ে যায়। তাহলে কি বুঝলেন? আর যাই করেন, ভবিষ্যতে কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে। কথা ক্লিয়ার না ভেজাল? যেই দলেরই হোক বাবা, একটা পুরুষ দরকার। বারে পুরুষ কেমনে বুঝাবো? রাগ করেন নাকি? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, চলেন না সামনের দিকে যাই। গভীর মনোযোগ দিয়ে শুনবা যুবক যারা, নিরাশ হয় না। তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে। তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে, একটু অপেক্ষা করে সামনে যাই। মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন, মহিলাদের ব্যবস্থা আছে। মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন মা বোন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। আপনারা মুফতি সাহেব থাকতে এলে আমদ দিচ্ছেন, পরে আপনারাই বলি নেন। রাগ করেন নাকি আপনারা? নবী আমার দিকে বলা, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছে, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব হুমায়ুনকে উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। একদিন বলেছিলাম, মনিব
আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ওমায় ডেকে বলে, বেলাল উট্টুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। আমি বেলালের জীবনের কোনো দাম নাই। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখনো পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, বেলা অনেকটা হয়ে গেছে, তাই নাকি? বলে, হ্যাঁ চলো যায়। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার মায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার মায়া ডেকে বলে, চাকরের দল তোমরা নিজেদের কাছে যাও। দেখো না তাকায়া, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকিরি করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর আমাদের সমাজে তাকায় দেখেন, এত মিথ্যা কথা বলে বাজান, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলতে পারে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন। বলে, হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পানি যদি দিলেন তাহলে ছাদের শিশুটা মারা গেল কিভাবে? কথা বলেন। জাতির মানুষ বুঝে গেছে, পাখির মতো গুলি করে ওরা মানুষকে হত্যা করেছিল শুধু চেয়ারে টিকে থাকার জন্য। আর বলে আমরা জনগণের জন্য এত কিছু করলাম। জনগণের রক্ত যাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারে না, এরা সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। মেট্রো রেল থেকে কান্না করে, বিটিভি ভবন থেকে কান্না করে, কিন্তু শহীদের রক্ত, ছাত্রদের রক্ত দেখে চোখে পানি আসে না। এক কথা কর, মানুষের রক্ত তোমাদেরকে কান্না করতে বাধ্য করতে পারে না। তোমরা উন্নয়ন দিকে কান্না করো আর বলে আমি কি মেট্রো রেলে চড়বো? চিন্তা করেন কত হাজার মানুষকে যে 16 বছরের আমল নামা যদি হিসাব করেন, কত হাজার মানুষকে যে এরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন। কত মানুষ এখনো গুম, আর পরিবারের সদস্য তার যে এক টুকরো লাশ, লাশের যে এক টুকরো গোস্ত, এটা নিয়ে যে সান্ত্বনা, এটা আমার স্বামী বা আমার সন্তানের গোস্ত, সেটাও খুঁজে পায়নি। কথা বলেন। তাহলে তাদের জীবনের পরিণতি শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে। আল্লাহ ভালো জান, ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলহামদুলিল্লাহ করতেছেন না? তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গায়? একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে, মানুষ কয় আলহামদুলিল্লাহ। কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি? চিন্তা করেন, তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি। তাহলে কি নেতৃত্ব দিলেন? আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলতেছে। কি নেতৃত্ব দিলেন? কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না। ওনার ক্যান্সার হয়েছে, দোয়া তো করা দরকার, আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে। দোয়া করবেন না তো? কই দোয়া তো করতেছেন না আপনারা। হ্যাঁ, দোয়া করবেন না? তার মানে কি কি দোয়া করবেন না? তো সবাই বলতেছেন দোয়া করবেন না, কি বদ দোয়া করবেন? কিচ্ছু করার দরকার নেই, ওনার ফলাফল আল্লাহ দেবে।
ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয়। কথা বলে ঠিক কিনা? নিজের কৃত কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের কাছে আবদ্ধ। ওনার জীবনের কৃত কর্মের হিসাব ওনাকেই দিতেই হবে, দিতেই হবে। কথা বলে ঠিক কিনা? আজকে ক্যান্সার হয়েছে ওনার, কই সারা দেশে দোয়া হবে ম্যাডামের জন্য। মসজিদে মসজিদে ক্ষমতা থাকলে তো দোয়া হইতো, বাধ্য হয়ে শ্মশান ঘাটে দোয়া করবেন। ওরে বাবা, যাই হোক বাজান গো আমার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন, অনেকে আলহামদুলিল্লাহ লেখে পোস্ট করতেছেন বাজান। তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে, আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না। এই জন্য বাজান কথায় আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাজান, চলেন সামনের দিকে যাই, গেলে মজা পাবেন। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। হুমায়ুন ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা বলার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোনো কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সাঙ্গ পাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখবেন ওই জালেমদের বিশাল বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কত বড় ভয়ঙ্কর ছিল জানেন? মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইতো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছেন, মার ছেলে একসাথে ঈমান এনেছেন। রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে বদমাইশ আবু জেহেলের সাথে দেখা, ডেকে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হ্যাঁ, আমরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? আম্মার ডেকে বলে, আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই। এইবারে পাষণ্ড আবু জেহেল মার ছেলে দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর ডেকে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখাই কি হবে বল? হযরতে আম্মার বলে, কি খেলা দেখাইবা? বলে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমরা উলঙ্গ করি কেমন হবে বল? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করলেন। এইবার আবু জেহেল চলে গেল সুমাইয়ার কাছে, আঘাত করতে করতে এক টানে দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া মাটিতে পড়ে গেলেন। আবু জেহেল দিকে বলে, এই যুবকেরা আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো, ওর মাকে একবার দেখুন। মাথাটা যখন উঁচু করে তুলতে যায়, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত এটাই ভালো ছিল। আবু জেহেল ডেকে বলে, আম্মার এখনো বল কালেমা ছাড়বি কিনা? ওই অবস্থায় ওই পজিশন থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথা ঈমান ছাড়বি না, ওরা আমার উপর নির্যাতন জুলুম করতে পারে। ও আমার সন্তান, খবরদার বেঈমানদের কথা ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল একটা বর্ষা দিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থানে আঘাত করতে করতে রক্ত দিয়ে রাজপথ মেখে গেল। শাহাদাতের পেয়ালা পান করবেন এমত অবস্থায় সন্তান আম্মারকে ডেকে বলে, আমার সন্তান, আমি শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মরার আগে বলে যাই রে সন্তান,
ওই বেঈমানদের কথায় ঈমান ছাড়বি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের ঈমান কত মজবুত। বাবা মুসলমান, দাদা মুসলমান, ছোটবেলায় সুন্নতে খাতনা করে মাথা কেটে দিয়েছে, মনে হয়েছে মুসলমান। সাহাবীদের মতো ঈমান আনা লাগবে বাজান। তারা ছিল সত্যিকারের ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তারা ছিল? অবস্থার বেগতি দেখলে আমরা দল পরিবর্তন করি, কথা পরিবর্তন করি, প্রয়োজনে দাড়ি কেটে হলেও তালে তাল মিলাইয়া থাকি। আর সাহাবীরা জীবন দিয়েছেন, তারপরেও জালেম কাফের বেঈমানদের সাথে কখনো আপোষ করেনি, কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, আমি লম্বা করব না বাজান। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসলো, ডেকে বলে বেলাল এই দিগায়, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি রে বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে বেলাল, উট্টুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলুন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয়। এই কথা বলেন, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। আপনাদের এলাকার কথা বলতেছি না, এটা ভারতের ওয়াজ। এই এলাকার মানুষ ভালো। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হযরতে বেলালকে আবু জেহেল ডেকে বলে বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলি তো বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতে লাগলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর কালেমার জিকির করে। আবু জেহেল ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরেও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলল, বেলালের পা রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সঙ্গে বাঁধো। হযরতে বেলালের পায়ের রশি লাগাইয়া উটের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালি বাজান, এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, সেই উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাটা গলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই এনে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন, বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল, এইভাবে হবে না, এ যুবকেরা দল সবাই মিলে যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। কাফেরা মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত পা বেদা, পা বেদা, রক্তাক্ত জিহ্বা নিয়া চোখের পানি সেরায়া, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, তবুও জবান দিয়ে জিকিরি বন্ধ নাই। জিকিরি করে কার? আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তারপরে আমরা কপাল ভরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর
জিকিরে তরুচাঁদা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এ বাজান, হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, নৌকা বাইতে বাইতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকিরি করা যায়। সব সময় জবানে জিকিরি চালু রাখবো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ। জবানে হালকা, মিজানের পাল্লায় নেকির ওজন অনেক বেশি বাজান। চলুন আমি সামনের দিকে নিয়ে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল জিহ্বা নাড়ায়া তবু আল্লাহর জিকির করে, চোখের কোনা দিয়ে পানি পড়ে, আর দিকে বলেন আল্লাহ। বুকের উপরে বিশাল বড় পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্টকর। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মোহাব্বত করতেন, ভালোবাসতেন আপনারা জানেন। বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল বুঝলে একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরাউল আপনার শত্রু, ওরা যদি আপনাকে ডান দিকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আবার বাম থেকে যদি দিকে দাঁড়াইতে পারবে না, নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল বিশ্ব নবীকে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। অনেক কথা আছে বাজান, সামনের দিকে আর যাওয়া সম্ভব নয়। সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায়। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওয়াকুর বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি মুস্কি হাসলেন আর সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান সরে সবাই একটু মহব্বতে আমার সাথে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার,
নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। সেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। কোনো বাংলাদেশ থাকবে না, আমেরিকা থাকবে না, লন্ডন থাকবে না, জাপান ভুটান কোনো কিছু থাকবে না। এ বাজান, এই পৃথিবীর যত দামি বিল্ডিং আমারত যা দেখেন সব কিছু আল্লাহ তাআলা তছনছ করে দিবেন, ধ্বংস করে দিবেন, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা চলে আসবে নাভি পর্যন্ত। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর সেই সমস্ত প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান বড় কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে একজন আর একজনকে দেখে পালিয়ে যাবে বাজার। মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। সন্তান যখন মা বলে দাবি করবে, মা এমন বলবে, জীবনে কোনোদিন আমার বিয়ে হয়েছে কিনা আমার জানা নাই, দুনিয়াতে আমার কোনো সন্তানই নাই, অস্বীকার করবে। কিয়ামতের ময়দানে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের পেরেশানিতে মানুষ হাবুডুবু খাবে, নিজে এতটা আতঙ্কিত হবে বাজান, কেউ কাউকে চিনবে না। স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানরা পালিয়ে যাবে। এ বাজান, কোনো আত্মীয় স্বজন আপনার কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো বিন্দু পরিমাণ উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে। আর বিশ্বনবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন, ওই মুহূর্তে আপনার আমার নবী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? ওই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা বলেন। মানুষ তলে তলে নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। এদিকে শোনেন, এদিকে শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও টাঙ্গাইলের তরুণ যুবকেরা, মুরব্বী বাবা ছিরা, কারা কারা আছেন গো নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ আসমান থেকে কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, এ বিশাল জনতা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করিও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় আল্লাহ যেন আমাদের নামগুলো লিখে নেন। একটু চিল্লা বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাত নামান বাজান গো আমার, পানি চাইলে তো পাওয়া যাবে না, অত সহজ না। কথা বোঝেন? শোনেন শোনেন শোনেন, আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলেন, দিয়ে বললাম, বাবা ভাতিজা, এক বোতল পানি এনে দাও, একটু উজু বানাও।
ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়ে পানি নিয়েই আমার হাজির। আমি তখন বললাম, বাবা ভাতিজা, এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথা পাইছো, রক্ত বের হয়েছে। ওই চকলেট থাকার কারণে ওই ছেলে বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না? এই ব্যথাকে ব্যথা মনে করতেছে না, কার কারণে? চকলেটের কারণে। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান, কিয়ামতের কঠিন দিন, ভয়ঙ্কর দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানিতে ওযু বানায় মালিককে সিজদা দিতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরেছে, পুরাতন মুসল্লি যারা, এরা এই নতুন নামাজিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। ভাই আমার ভাষা কি বোঝেন? কষ্ট হয় না তো? নতুন মুসল্লি দেখে বলে, হ্যাঁ আজকে সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে, বলে কিনা? নামাজ পড়বি না, আবার 2 দিন পরে ছাইড়ে দিবি। মুরব্বি সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। ওই লোকটা মসজিদে আসছে, 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, এটা এর ব্যাপার, ওর হিসাব ও দেবে। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন, দোয়া করেন। পারলে নামাজ শেষে তার 1 কাপ চা খান। এই কথা কন। আর আপনার এই ঠাট্টা বিদ্রুপের কারণে, এই হাসি তামাশা রসিকতার কারণে ওই লোকটা যদি পরের ওয়াক্ত থেকে সালাতে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন বলে? আমার কি আলোচনা বোঝেন? বলবো, কষ্ট পাবেন না? যুবক বয়সে দাড়ি রাখলে অনেকে সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখলি বুড়ের ভাব ধরলি, কথা কয় না। যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে বউ যা রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার এটাকে ভাবি, তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন? এই দাড়িওয়ালার এই দিক, এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। পৃথিবীর সকল নবীর মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ বলবেন না? এই দাড়ি পুরুষের সৌন্দর্য, দাড়ি রাখলে পুরুষকে পুরুষ মনে হয়, আর দাড়ি ছাড়া পুরুষকে মহিলার মতো লাগে। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। 60-70 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়িয়ে গেছে, তাও সেলুনে যাবে ক্লিন শেভ মা। চাষা চামড়া জড়িয়ে গেছে, ঠিক মতো ধরা যায় না, প্লাস দিয়ে ধর, প্লাস দিয়ে। কথা কর মুরব্বী চাষা, যে কায়দায় চামড়া জড়িয়ে গেছে ভালো মতো সেভ করা যায় না, একটু দাড়িটা ছাড়েন এইবার রাখেন। কয় না, দাড়ি চুলকায়, তোমার দাড়িতে চুলকায়, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে। কথা কন ঠিক কি না? দাড়ি ভাল লাগে না। আপনি মুসলমান দাবি করেন, কত দুর্ঘটনায় মানুষ মারা যায়। আল্লাহ না করুক, মুখে দাড়ি নাই, পকেটে টুপিও নাই, দুর্ঘটনায়, বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন, মানুষ কি করবে? লঙ্গি খুলে দেখবি মাথা কাটা নাচনা নাই। মরার পরে আপনার ইজ্জত মানুষ দেখবে। এই জন্য হয় মাথায় টুপি, না হলে মুখে দাড়ি, 2টার মধ্যে একটা নিয়ে ঘোরেন। কথা কেন? কথা কেন? এই যে মাহফিলে আসছেন, অনেকের মাথায় টুপি নাই। কি এটা? গানের কনসার্ট? এটা ওয়াজ মাহফিল না? জান্নাতের বাগান না? এখানে আসার একটা ভদ্রতা নাই, পরিবেশ নাই, মাথায় কেন টুপি নাই বলেন? যান, চলেন আমার সাথে, চলেন জামালপুরে, চলেন ময়মনসিংহে, চলেন এদিকে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চলেন। টুপি ছাড়া কোনো শ্রোতা পাবেন না। যত সমস্যা উত্তরবঙ্গে, অধিকাংশ শ্রোতা আসে এমনি, 5 মিনিট শোনে, বাদাম খায়, চলে যায়। মানে এদের ওয়াজের ভর্তি কোনো আকর্ষণই নেই, মানে ওয়াজের প্রতি যে একটা মনোযোগ, এটা নাই। রাগ করেন আপনারা? করলে আমার সমস্যা। আপনাদের এলাকায় যদি আমার দাওয়াত না হয়, আমার কোনো আপত্তি আছে? রিজিকের মালিককে, তাহলে দাওয়াতের আশায় ওয়াজ করলে হবে না। সাইজ করে দম,
এগুলো ওয়াজ না, এগুলো মাঝে মাঝে ওয়াজ। কথা কান। তাহলে যুবক, মদিনাওয়ালাকে মোহাব্বত করিয়া, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে কোন কোন যুবক আছো আজ থেকে দাড়ি কাটবা না? মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়ে কারা আছো? দাড়ি তার কোনোদিন বিলেট লাগাইবা না, খুর লাগাইবা না। একটু হাত তুলে দেখাও শোনা। আরে বেটা, আপনার তো দাড়ি আছে। দাড়ি যারা দাড়ি রাখবেন আজ থেকে ইনশাআল্লাহ, হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ আজ থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না। এই যে মানুষগুলো যদি পরিবর্তন হয়ে যায়, আলহামদুলিল্লাহ ভাইও পরিবর্তন হবে। হে যুবকে, তোমরা হাত তোলো না কে? তোমরা মাহফিল দিছো, তোমাদেরকে আগে ভালো ভালো বক্তার ওয়াজ শুনে যদি মানুষ বেশি মানুষ ভালো হইতো, তাহলে এই ডেকোরেটারের লোকের আগে ভালো হইতো। এরা যে পরিমাণে ওয়াজ শোনে, কথা কন, কথা খান। আমার ভাইয়েরা মন খারাপ করেছেন মনে হয়। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? দুইটি। আরো জোরে, জোরে হলো না। এবার হাত নামান বাজান। কি সেই দুইটি কাজ? আল্লাহ তাআলা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। আমার কথা মনোযোগ দিয়ে শুনলে না, এই তাফসীর আপনি আপনার বউকে শুনাইতে পারবেন। 10 জন লোককে এক জায়গায় বসায় বলতে পারবেন যে গোলাম রব্বানী আসছিল এইভাবে আলোচনা করছে। মনোযোগ দিয়ে শুনলে আমার এই ওয়াজ আপনার মুখস্থ হয়ে যাবে। শোনেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত হবে একমাত্র কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। নিজেকে মুসলমান দাবি করলে 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ বলে, বান্দা এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমি আল্লাহ সেই বান্দাকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা তোমার জীবনে কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দিবে, তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে? এদিকে মনোযোগ দিয়ে শুনেন বাজান। আপনাদের এলাকায় রাত 1টা 2টার পর একটা প্রাণী বের হয়, কুহু কইয়া ছিল। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামই কি? এলাকাতে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। ওই শিয়ালটাকে খাওয়াই কে? সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ আপনাকে আমাকে উত্তম জাতি বানালেন, মর্যাদার আসনে বসাইলেন, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবেন। বলেন তো বারজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল
আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সূরা হুদের ভিতরে জানায় দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে ৩৩,০০০ ফিট গভীর তল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন তো বাজার, নামাজের মতো নামাজ আদায় করলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করলে আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। জীবনের যত সমস্যা বলবো কার কাছে? জোরে বলেন। রাগ করেন নাকি আপনারা? এক নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। দুই নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। আপনার আমার মনের মধ্যে এখন ভয় আছে না নাই? 2 লাখ টাকা নিয়ে এলেঙ্গা শহর থেকে আপনার এলাকায় আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাঙ্গাইল থেকে 2 লাখ টাকা নিয়ে আমি আমার গ্রাম পর্যন্ত যাইতে পারবো, হিজুলি পর্যন্ত, নাকি রাত 2টার মধ্যে ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? আতঙ্ক আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? বাড়িতে অনেক টাকা পয়সা আছে, চুরি হয় কিনা ভয় আছে না নাই? বইয়ের অনেক গহনা আছে, চুরি হয় কিনা ভয় আছে না না? আজকে চুরির ভয়, ডাকাতির ভয়, খুনের ভয় আছে না? এই দেশে চুরি বন্ধ হয় না। চুরি বন্ধ হবে কেমনে? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে আল্লাহর বিধান অনুযায়ী চোরের হাত কেটে দেওয়া হবে, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন, কোন নেতা আইন চালু করবে? কথায় আছে না, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন যে চালু করবে, হাত কাটার আইন, নেতা তো দেখতেছে বাপ রে বাপ, আমি হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথমে তো আমার হাতই কাটা পড়বে। এই ভয়ে ওরা আল্লাহর আইন চালু করেনি। ৫৩ বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। এই ৫৩ বছরে কোনো অমুসলিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়নি। নামাজের ন্যূনতম বিল বাংলাদেশের পার্লামেন্টে পাস করেনি। কথা বলে ঠিক না? মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়া ৫৬,০০০ বর্গ মাইলের ৫৬ ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে, কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যাবে, আল্লাহর চাইতে বেশি বুঝি আমরা। কথা বোঝেন না নাকি রাগ করেন আপনারা? তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন বাজান? আল্লাহর আইন, এই বিধান, এই শান্তি। আজকে পথে ঘাটে ধর্ষণ, এই যে হাতির ঝিলে ৬ জন মিলে এক নারীকে, কিশোরীকে ধর্ষণ করে আবার হাতির ঝিলের বিলে ফেলে দিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ কালকে ৯টার পরে বললেন, সমস্যা এত কষ্ট করে নাউজুবিল্লাহ বলবেন কেন? ওই 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 মেয়ে তো আর আপনাদের কেউ না। ওটা যদি আপনার মেয়ে হইতো, আপনার বোন হইতো, তাহলে এতক্ষণ জোরেই নাউজুবিল্লাহ কইতেন। আজকে সমাজে এই যে গণধর্ষণ মাঝে মাঝে হয়, আমরা কি বন্ধ করতে পারি? এমন কোন দিন নাই বাংলাদেশে ২-১টা খুন হয় না, এমন কোন দিন নাই ২-১জন নারী ধর্ষণের শিকার হয় না। এই সমাজ যদি সুন্দর করতে চান বাজান, আল্লাহর আইন ছাড়া
আল্লাহর বিধান ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আল্লাহর আইন দিয়ে যদি একজন ধর্ষক, একজন জিনাকারী নারী পুরুষের বিচার করা হতো, আর সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করা হতো যে আল্লাহর আইন অনুযায়ী ধর্ষকের এই শাস্তি দেওয়া হলো, বিশ্বাস করেন যুবকেরা বাঁকা চোখে নারীর দিকে তাকানো তো দূরের কথা, ওদের মাঝে মাঝে স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়া জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে? চুরি দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কথা কয় নাকি? কোন দেশ? কোন দেশ? এটা আমাদের গর্বের না লজ্জার? এই দেশে যারা বিগত সরকারে ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে। 48 বিলিয়ন দেশের রিজার্ভ ছিল, সব খাইয়ে গেছে, কিচ্ছু নাই, দেশ খালি মাটি পড়ে আছে। এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, আজকে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। পলক সাহেব উনি এমন কায়দায় জিকির করতেছেন, আর আদালতে আজকে হাজির হয়েছেন। পলক সাহেব দেখেননি আপনারা? কেউ বলতেছে ভাইরে একটা তাসবিহ দে, কি কয় ভাইরে একটা তাসবিহ দে, পলক সাহেব বলতেছে ঘুরে দাঁড়াও বাংলাদেশ। কি বলছে আজকে? কথা কয় না, আপনারা শোনেন না এগুলো না? বলতেছে রুখে দাঁড়াও বাংলাদেশ। পলক সাহেব জিকির করতেছেন, কি যেন তাসবিহ পাঠ করতেছেন, এই জন্য লোকজন বলতেছে এ ভাইকে একটা তাসবিহ দে, তাসবিহ দে। বুঝেন নাই? একটা তাসবিহ কিনে দেওয়ার জন্য বলতেছে। উনি তখন বলতেছে ঘুরে দাঁড়াও বাংলাদেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ। ভাই আপনারা তো ছিলেনই, আবার কেমনে রুখে দাঁড়াবে? এই কায়দায় কত নিরীহ আলেমদেরকে আপনারা এইভাবে আদালতে হাজির করেছিলেন। আজকে আপনাদের চেহারার দিকে তাকা যায় না। ক্ষমতায় যখন ছিলেন হিরোর মতো চেহারা, নায়কের মতো চেহারা, আর এখন আদালতে যখন আপনাদের দেখি মায়া লাগে। কথা কয়? এমপি মন্ত্রীরা আছে ভাই, কেউ জেলখানায়, কেউ না হলে দেশের বাইরে, অনেকেই পালিয়ে গেছে। আছে বাজার আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি নামের সেই কুখ্যাত কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। আমি কত নাম্বারে ছিলাম? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা ওরা জেলখানায়। কার খেলা? ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছি। উনি একমাত্র ভালো বাচ্চা ছিল। কথা কয় নাকি? সিলেটের মানুষ যে আপ্যায়ন দিছে ভাই, খুঁজে পাওয়া যায়নি। কথা কয় নাকি? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে বলতে খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। কথা বলে। আর একজনের তো শরীরই চলতো না, তবু বলতো খেলা হবে। এই জিনিসটাকে আমরা আর দেখতে পাচ্ছি না। এটা বিনোদনের নেতা ছিল গো, বেচারা লুকাইছে কই। খুব মিস করতেছি, বিশ্বাস করেন। আছে উনি আছে নাই, সব পালিয়ে গেছে। কথা বলে ঠিক না?
যাই বাজান, মন খারাপ করুন না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আর যদি 15-20 মিনিট আলোচনা হয় শুনবেন নাকি চলে যাবেন? কারা কারা একটা হাত তোলেন তো দেখ। লিল্লাহি তাকবীর। হাত নামান। অনেকে ওটা আশা করতেছেন। যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুম্বন দিয়ে করা যাবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসেবে 50 টাকা হাদিয়া দিয়ে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। রাস্তাতে গাড়ি রাখা আছে, মোনাজাতের পরে যদি মঞ্চে নিয়ে আসে তাহলে পাবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হবে। কথা বল ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? পরিবর্তন হয়ে যাও যুবক। বিশ্বনবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে আমাকে জানতে হবে। চলেন না সামনের দিকে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ রিজেক্ট দেবেন, 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, এই দেশের সকল মুসলমানেরা সালাত আদায় করবে যেই দিন। সবাই যখন নামাজি হয়ে যাবে, পার্লামেন্টে যখন নামাজের বিল পাস করা হবে, নামাজকে বাধ্যতামূলক করা হবে, তখন এই দেশে চুরি থাকবে? কথা বলে। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই বান্দা চুরি করতে পারে? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? লোক দেখানো সালাত না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগা, হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। তো মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। সালাত হবে কার জন্য? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, এটা তো ডিউটি। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা আল্লাহর প্রিয় গোলাম, তারা যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। গভীর নিশীথে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন কার জন্য? জোরে বলেন কার জন্য? এমন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আপনি যখন তাহাজ্জুদের যায় নামাজে ফিস ফিস করে যে আওয়াজ নেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এদেশে আমার সময় তো নাই, ওই জন্য লম্বা করতেছি না। এদেশে নামাজি আছে 5 রকমের, 5 ধরনের নামাজি পাওয়া যায়। একটা হলো 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। মানে আমি আবার এদিক ওদিক হাত নাড়াচাড়া না করলে ওয়াজ করে শান্তি পাই না। রাগ করেন নাকি আপনারা? 5-এর, 7-এর, ঠাটের, খাটের, ভোটের। বুঝলেন না তো? বুঝিয়ে বলবো, শোনেন। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন। তার মানে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য আজ থেকে কারা কারা আদায় করবে হাত তুলে দেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজ থেকে জামাতের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। হাত নামান। এদিক খেয়াল করে। 7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। কোন সাপোর্টে? শোনেন, 7 দিন পরে জুমার নামাজ পড়বে যা, মসজিদের টাইসে ধুলে পড়ে আছে, কয় হুজুর এই যে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছেন। মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের? আর দুনিয়ার মানুষ নাই, সব দায়িত্ব ওনার একা। এই ছেলে শোনো, মসজিদের টাইসে ধুলে আসে, এটা পরিষ্কার করো। আল্লাহ তোর অন্তরে যেরকম এই ধুলের মধ্যে যদি ময়লা থাকে, গুনাহ থাকে, আল্লাহ মাফ করে দেবে। তোর অন্তরের ময়লা আল্লাহ পরিষ্কার করে দেবে। কথা বলে ঠিক না? 7 দিন পরে পরে জুমার সালাত পড়ে। আচ্ছা, জুমার 2 রাকাত ফরজ, আসর, মাগরিব, এশা, ফজর, এগুলো কি বলেন? এগুলো দরকার নাই? খালি জুমার 2 রাকাতের সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম,
সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে ওর পা রাখতে দেরি না। 4 রাকাত সুন্নত পড়ার দরকার নাই, ওইটা বাড়ির যে বউক সাথে নিয়ে পড়ে জামাত করে নাকি। এই ছেলে, যুবক শোনো শোনো শোনো, তুমি 2 রাকাত জুমার সালাত আদায় করলা, আসর মাগরিব এশা ফজর কেন পড়ো না? এগুলো কি ফরজ না? তাহলে কেন পড়ো না? আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গিয়া 2 তালা 3 তালা 4 তালা করে, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। এক এলাকায় এক হাজী সাহেব বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শোনার পরে বলতেছে বিয়ে আমি 3 বার হজ করছি, ত্রিপল হাজি, জামাত ছাড়া নামাজ পড়ি না। মসজিদটা দেখায় দেন একটু, যাই কয় সোজা যা ডানে, ডানে যা বামে, উত্তরে, ওটাই মসজিদ। কথা এবার মসজিদে গেছে, যায় দেখে মসজিদের গেটে তালা, কিন্তু আজান হচ্ছে। কি হচ্ছে? এদিক ওদিক তাকায়, আজান কোথা থেকে হয়, দেখে সাইটে মুয়াজ্জিমের ঘর। এইবার একটু জানালা ছিল, ওই ফাঁক দিয়ে তাকায় দেখে হুজুর ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। আজান দেওয়া শেষ, হাজী সাহেব জিজ্ঞাসা করছে হুজুর ল্যাপের ভিতরে শুয়ে থেকে আজান দিলেন, ব্যাপারটা কি? তখন বলতেছে আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, আপনি মানুষ না ফেরেশতা? তখন বলতেছে কেন? কয়েক বছর ধরে এই জায়গায় ইমামতি করি, ফজরের নামাজের সময় একজন মুসল্লিও আসে না, এই জন্য আপনার কাছে শুনতে চাইছি যে আপনি মানুষ না ফেরেশতা। তখন বলতেছে ভাই আমি হাজী মানুষ, এলাকায় দিয়েই বাড়ি, বেড়াইতে আসছি, আমি একজন মানুষ। তাহলে চিন্তা করেন, মুসল্লি যদি মসজিদে না যায়, হুজুরেরাও আলসে হয়ে যায়। হ্যাঁ কথা কয় না, রাগ করতেছেন নাকি আপনারা? 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা ফজরের নামাজের পরে মসজিদের মাইক এলান হয় এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষমত থেকে এটা সকালবেলা ডেকে বলে বউ ওই যে বাদশা মারা গেছে, গতকালকে আগের দিনই এলেঙ্গা বাজারে বসে চা খেলাম, চায়ের বিলটা পর্যন্ত দিতে পারলো না, ওই ছেলে নিজে বিল দিল। এত ভালো মানুষ, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কয় না? তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দেওয়ার জানাজায় যাওয়া লাগবে। কি ফজর পড়ছে ভাই? পড়েনি। এইবার জোহরে আজানের পরে বাড়ি দেশে দৌড়ে গোসল সেরে চলে গেছে মসজিদে, যা দেখে হুজুর জানাজা শুরু করেনি, হুজুর শুরু করছে কি জোহরের 4 রাকাত। তখন বলতেছি যেহেতু জানাজা পড়তে আসছি, জোহরের 4 রাকাত পড়ে নেই, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জানাজা পড়া, জোহর পড়া না। কথা বলে হুজুর যখন লাশটা সামনে রেখে বলে ভাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। আপনার দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আপনিও থাকবেন না, আপনার স্ত্রীর গর্ভে সন্তানটাও থাকবে না। বলে ঠিক 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 হুজুর। হুজুরের ওয়াজ শুনে আফসোসে মানে এমন হেদায়েত ওই জায়গায় হয়, মনে হয় আজকের পর থেকে আর মসজিদ ছাড়বি না। কথা কন নাকি আপনারা? মানে এমন আফসোস অনুশোচনা। কিন্তু ভাই লাশটা কবরে রাখার পরে বাড়িতে এসে টুপি খুলে বিড়িতে একটা টান দিয়ে সব উড়ে আসমানত চলে গেছে। ও আর আসরে আসেনি। কথা কন। হুজুর এতই বুঝালো ভাই আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশু আমার, প্রত্যেকটা মৃত্যু থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করালেন। হঠাৎ করে চলে যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। কথা কয় নাকি? তো গান গজল শোনেন না, কয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তার মানে মৃত্যুর সময়টা নির্ধারিত, কিন্তু এই SMS-টা আমরা জানি না, কিন্তু মাওলার কাছে এটা নির্ধারিত। কথা কয় না? বাজেট করা আছে, তো ওই দিকে যাবো না, কষ্ট হয় নাকি? এটা ইমামকে বুঝাইতে গিয়ে আপনাদের এই কথাটা বললাম। তাহলে মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, তারা এরা খালি জানাজা পড়ে কিন্তু বাকি নামাজ পড়ে না। কথা কন। একজন গল্প করে ভাই মৃত্যুর ভয় আমার এত গলে যায়, মৃত্যুর ভয়ে আমি মসজিদে যাই না। কে কত মসজিদের ঢুকতে খাটিয়া, এই লাশ বাহনে খাটিয়াটা দেখে মৃত্যুর এত ভয় লাগে ভাই, আমি এই ভয়ে মসজিদে যাই। তাহলে বলেন তো এটা কি প্রকৃত মৃত্যুর ভয়?
এটা প্রকৃত মৃত্যুর ভয় না। তাহলে ভালো করে বোঝেন, দুই ঈদের নামাজ পড়ে যারা ঠাটের মুসল্লি, তারা রোজা নাই, তারাবি নাই, কিন্তু নতুন পোশাক টাঙ্গাইল নিউ মার্কেট থেকে কিনছে, কিনে মানে স্ত্রী বলতেছে, সোনা দেখো তো পাঞ্জাবিটা পরে আমার কেমন লাগতেছে। কয় তুমি আমার গরিবের সাকিব খান, খুব সুন্দর লাগতেছে, চমৎকার দেখাচ্ছে। কথা কয় নাকি? নতুন পাঞ্জাবি লাগাইয়া মাঠে ঈদের নামাজ পড়িয়া হুজুর বলতেছে, হুজুর আসেন কোলাকুলি করতে। মাঝে মাঝে এমন লোক কোলাকুলি করতে আসে ভাই, কি বলবো, বিশাল বড় ভরি, কমপক্ষে 26 মাস। কথা কয় না? ইয়া বড় একটা ভরি নিয়ে মানুষ কোলাকুলি করতে আসছে আমার সাথে একবার। আমি এতই চেষ্টা করি বুকে নেব, কিসের বুক, মাঝখানে যে ব্যারিকেড বেজে গেছে ভাই, কিসের কোলাকুলি হচ্ছে, খালি পেটা পেটি। কথা কন ঠিক? কোলাকুলি করতে গিয়ে বলে, হুজুর আপনারাই সব, আপনারাই সব। হুজুর এখন কানে কানে বলে, ভাই রোজা কয়টা, 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে একটা রোজাও রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। আমি খাসি হিন্দুদেরকে ডেকে ইফতারি খেলেছি হুজুর, আমার মনে এত বড়। এ কথা কয় না কেন? এরকম মুসলমান না? তাহলে দুই ঈদের নতুন পোশাক, নতুন পাঞ্জাবি, টুপি লাগাইয়া হাজির হয় যারা ঠাটের মুসল্লি, তারা। কথা কন? আর নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি নিয়ে হাজির হয় যারা ভোটের নামাজি, তারা। আজান হওয়ার সময় মাইক বন্ধ, ভাইরা আমার আমি মুসলিম নেতা। কথা কন? এক এক নেতা দেখবেন নির্বাচনের আগে এখন সেই প্রতিশ্রুতি দিবে, 152টা তালিকা, পরে একটাও করবি না, একটাও না, একটাও না। ওই যে ওনারা বলেছিল ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে চাকরি দেখ আর না দেখ, ঘরে ঘরে হয় লাশ আর না ঘরে ঘরে মিথ্যা মামলা পৌঁছে দিচ্ছে। হুজুর কথা কর না, ঠিক আছে না? নাই, ওনারা কথা রাখছে, ঘরে ঘরে কিছু একটা দিছে। তো অনেক নেতা দেখবেন, ভাইয়ের আমার আগামীতে যদি এই টাঙ্গাইলের নেতা হিসাবে আমাকে নির্বাচিত করেন, আমি ঘরে ঘরে গ্যাস দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে যমুনার নদীতে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। সরি ভুল হয়ে গেছে। কথা বোঝেননি? ব্রিজে ঢুকানোর কথা রড, ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার এগুলো চলে যায়। নেতা আছে না নাই? আর তাদের পিছনে 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়, কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, কুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুজে খাই গরিবের ভক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে 2-1000 খায়। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটর সাইকেল কেনার টাকা নেই। সেই নেতার ঢাকাই বাড়ি, বিদেশে বাড়ি। নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। ওরা খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু নেতার বাড়ি যা দেখেন, কয় হুজুর এই যে টাইস চাই না, হুজুর এই যে খাট, এটা বহুদের থেকে নিয়েছি, বিছানার চাদরটা পর্যন্ত বিদেশি, জানালা দরজার পর্দা বিদেশি, খেতা সিলাই করা সুইটাও বিদেশি। এমন নেতা আছে বউ বিদেশি। কথা কয় না? রাগ করেন নাকি আপনারা? ওরা খালি মুখে মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার জিনিস ভালোবাসি না। নির্বাচনের আগে রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা দিয়ে সেলফি তোলে, আর মানুষ মনে করে মানব দরদি নেতা, মানবতার ফেরিওয়ালা। এবার মিডিয়াতে প্রচার হয়ে গেল অমুক নেতা, হঠাৎ করে এক ভিক্ষুক মহিলার সাথে কি কাণ্ড। ধান্দা হলো ভাইরাল হওয়া, গরিব দুঃখীকে দেয়, ছবি তোলে, পেপার পত্রিকায় চলে যায়, আর মনে করে মানব দরদি নেতা। নির্বাচনের আগে কি সুন্দর অভিনয়, বলে মা আমার তো মা নাই, আপনাদের চেয়ারের মাঝে আমি আমার মা কি নেতা তো না, অভিনেতা। আজ একজন ছিল কথা বলার আগে কান্দে দিত, স্বজন হারানোর নেতা। অভিনয় কম করো প্রিয়, পাবলিক বুঝে গেছে যে এখন নেতারা অভিনয় জানে। কথা কম, আগামীতে চিন্তা ভাবনা করে কাজ করবেন। সৎ, যোগ্য, ভালো, নির্ভীক, আল্লাহওয়ালা, নামাজি এমন মানুষকে সমাজের নেতা বানাবেন, যাদের কাছে আমানতের খেয়ানত হবে। এই কথা ক্লিয়ার না ভেজাল আছে?
বিল্লাহি তাকবীর। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। লোক দেখানো নামাজ পড়লে হবে না, নেতা খালি নির্বাচনের আগে নামাজ পড়লে হবে না। নির্বাচনের আগে যে কায়দায় মার্কা থাকে, যে কয়দিন এলাকায় আনাগোনা করে, বাকি 5 বছর যদি এইভাবে এলাকায় আসা যাওয়া করতো, নেতার ভোট চাওয়া লাগতো না। কিন্তু নির্বাচনের সময় অলি গলি হয়, পাশ করার পরে এখন নেতার সাথে যাই যায় তাই চেপে ধরে, ভিক্ষুক হোক, ফকির হোক, মিসকিন হোক, কোনো সমস্যা নেই। কিন্তু যখন নির্বাচিত হয় কোটটাই পরে ঘুরবি, তখন যদি খালি যান টাচ করবে, খালি দেখেন, এই ছোট লোক, তুমি জানো এটা গুলশান থেকে কেনা, উত্তরা থেকে কেনা, বসুন্ধরা মার্কেট থেকে কেনা, এই ছোট লোক আমাকে টাচ করলি কেন? আর এখন ওই ছোট লোকের সাথেই মিল দিয়েছে, কিন্তু পাস করার পরে পাল্টি দেয়, জনগণ কার চিনি না। এখন না দাওয়াত না দিলেও নেতা এসে বসে থাকবে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে দাওয়াত দেও খোঁজা পান কে, কই সিঙ্গাপুরে আছে, লন্ডনে আছে, আফ্রিকার জঙ্গলত গেছে, কথা কয় না কে। এক এক দেশ ঘুরতে ঘুরতে নেতার 5 বছর দেশ বিদেশ ঘুরতেই শেষ, মানে আপনার এলাকাতে আসার সুযোগই পাই। ওই জন্য নির্বাচনের আগে এসে আরেকবার অভিনয় করে, ভাইয়ের আমাকে ভোট দিয়েছেন কিন্তু আমি আসতে পারিনি, আমি 4 বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। এই অভিনয় করে আরেকবার কইতে কইতে ওরা যে কতবার নিল আর গেল, কিন্তু ওরা কাজ করলো না। কথা কয়, বিরক্ত হলে হতে পারেন। যুবকেরা এমন এক মাহফিল দিচ্ছে, টেকাই তোলা লাগবে না, ওই জন্য খালি দিয়ে যাচ্ছি, যেহেতু আমরা টাকা নেব না, তাই না? ভাতিজা রাগ করতেছো তোমরা? এগুলো ওয়াজ না, এগুলো ওয়াশ। সামনেতে বুঝে শুনে পা ফেলা লাগবে। টেন্ডারবাজি, চাঁদাবাজি এই দেশে চলতে দেওয়া হবে না। যারা সমাজে দুর্নীতি করবে, এদেরকে সমাজের নেতা বানাইলে ওই দুর্নীতির গুনাহের দায় আপনাকেও নিতে হবে। এটা ভালো করলে সব পাবে, খারাপ করলে গুনার পার্সেন্টেজ নেওয়ার জন্য রেডি থাকে। এই কথা কাম ঠিক আছে? তাহলে ওই 5 ধরনের নামাজির কথা বুঝতে পারছেন তো এইবার? তাহলে ওর মধ্যে আমরা কি আসি? 1 নাম্বারের মধ্যে আসি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এইবার 2 নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জানমাল সবটুকু কুরবানি করতে হবে। কার কাছে? জোরে বলেন, কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা, খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানি না। 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরের সব হাত দেখা যায়, এমন দুর্বল গরু জবাই করলে হবে না। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই। হুজুর বলে এটা জবাই করেন না ভাই। কয় হুজুর ওপরে হাত দেখে গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, এমন গরু জবাই করবেন, এখান থেকে টান দিবেন, বিশ্ব রোডে চলে যাবি, আবার ছেড়ে দিবেন, আপনার ঘরে চলে আসবি। স্প্রিং করে গোস্ত চাবে, খাওয়ার কোনো উপায় নেই। এই জন্য বাজান, এইরকম গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে, আমি করব না। শুধুমাত্র 3টা জিনিস আপনাদেরকে বলে যায়, যারা কুরবানি দেবেন 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে বলে ছেলে মেয়ের জন্যই কুরবানি দেওয়া লাগবে, হুজুর না হলে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে, এই লজ্জা। আমি আমার বাচ্চাদের কষ্ট সহ্য হয় না, অতএব কিস্তি তুলে হলেও আমি দেব। কিস্তি তুলে টাকা দিলে কুরবানি অবশ্যই মুফতি সাহেব হবে না? হবে না। কথা কন, হুজুর ফতোয়া দিয়েছে হবে না। শোনেন শোনেন শোনেন, আপনি কুরবানি দেবেন আল্লাহর জন্য। জবাই করার পরে ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, গরিব দুঃখী সবাইকে দিয়েই তো খাবে। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে হবে।
তিন নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো রবের জন্য, কুরবানিও করো রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। এই তিনটা যদি আপনাদের ভিতরে থাকে, সহিহ নিয়ত, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন। আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও দেন, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তর, তোর অন্তরের তাকওয়া দেখি। আপনার আমার অন্তরে যেটা আছে আল্লাহ সেটাকেই কবুল করবেন। কথা বলে ঠিক কি না? আর আপনি কুরবানি দিয়ে ডিজিটাল মিটারে মাপেন, কেজি প্রতি কত বললো হিসাব করেন, ওরে কষাই কথা কয় না হুজুর। শরীফ ভাই রাগ করছেন? এগুলো আজকে আপনারা শোনেন নাকি? খারাপ লাগে? কুরবানি আল্লাহর জন্য 1000 টাকা কেজি পড়লো না 600 টাকা পড়লো, খবরদার ভাগ দিয়ে দেখবেন, মনে জান থাকে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 3 নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, যারা আপনাকে লেজ কাটারের বংশ বলে আপনি মন খারাপ করবেন না, ওই আবুল হাবুদ বাদশাহী বাবাদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, এই জন্য মনের মধ্যে কষ্ট নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটিরও বেশি মুসলমান। আমরা হলাম সবাই নবীজির রূহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, নাকটা ব্যাকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগা, বলে ইনি মুহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ মানে প্রশংসিত। আপনার আমার নবীর কার্টুন প্রদর্শন করে যে সমস্ত জালেমেরা, বলেন তো বাজান, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর কোন মানুষের কাছে নবীর ছবি কি আছে? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে সেজা শুরু করে, বলেন তো বাজান কি বলবে? লোকটা পাগল। আটলান্টিক মহাসমুদ্রের পানি হয়তোবা চামচ দিয়ে কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, এর কোনো কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জোরে বলেন মারহাবা। সেই নবীকে আদর্শ নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কেমন মহামানব ছিলেন, কি সুপার কোয়ালিটির মহামানব ছিলেন, কেমন মানুষ ছিলেন। সেই নবীকে ওলীদ বিন মুগীরা গালি দিয়ে বলতো, অকাত্য ভাষায় বিশ্ব নবীকে গালি দিত। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দিবে যারা বাস্টার্ড, তারা জারর সন্তান, তারা বাস্টার্ড। কথা বলেন, শোনেন 2 মিনিটে কথাটা বলে দিয়ে যায়, রাগ করেন নাকি? ছেলেরা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরি মালিক, তার মানে মা। ওলীদ বিন মুগীরা বলতেছে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। তার মায়ের নাম ছিল ঝরনা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম,
আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা বয়স হয়ে গেছে, ডেকে বলে বাবা আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা আমি বলবো না, এক পা কবরে চলে গেছে। আর মনে মনে ভাবতেছে এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা ব্যবসা বাণিজ্যের কাছে তোর বাবা এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ভাইরা যখন বিদেশে থাকে দেবররা ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মারলো সে, আমরা তো দেশে আসি। কথা বলে ডিজিটাল ভাবি এই কথাগুলো শুনে খুব খুশি হয়। এমনও দুষ্ট দেবর আছে মাঝে মাঝে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, আপনি যে 2 বাচ্চার মা, বোঝাই যায় না। কথা কয় না ভাবি ও ডিজিটাল ভাবি কথাগুলোকে এনজয় করে। ভাবি যদি নেককার হইতো, দিনদার হইতো, আল্লাহওয়ালা হইতো, আল্লাহর ভয় যদি ভাবির অন্তরে থাকতো, ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, হে দেবর আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আবার শুনতেছেন, মা 2টা পুরুষ হতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই সমাজ শেষ হয়ে গেছে। এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক নির্যাতনের শিকার হয়, কিন্তু কাউরে প্রকাশ করতে পারে না। মাঝে মাঝে দেখেন না দেবরকে নিয়ে ভাবি উধাও, দুলা ভাইয়ের সাথে শালি ভাইকে গেছে, নেটওয়ার্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, আছে না নাই? এই সমাজকে সবচাইতে বড় গ্রাস করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। হাতে হাতে মোবাইল, হাতে হাতে গুনাহ। কথা বলে রাতের আধারে দরজা লাগাইয়া একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে মা যখন নক করে দরজা, রুবেলাই ভিতরে এখন আলো চলে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পদ্মা সেতু করতে পড়ার ভান করে। যখন মা চলে যায় আবারও মোবাইলে অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি বাবজি চাচাজি, অনলাইনে জুয়া, এ সমাজকে ধ্বংস করে দিছে। ইয়াবা আসক্ত। কথা বলে না কেন? আপনাদের এলাকার ছেলেরা ভালো, এরা ইয়াবা খায় না, এরা শরবত খায়। এলাকায় নেশা করে, অভাব নাই। একটা সন্তান যদি নেশা করে ওর পরিবারকে ধ্বংস করে দেয়। কথা বলেন, নেশা দ্রব্য করো না বাবা, শরাব পান করো না, মদে আবার ফেন্সিডিল গাঁজা মাদ এগুলো খাইও না, এগুলো মাতলামি করো না। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করে। যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না, মাদককে না বলুন। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমি। শোনেন শোনেন, শেষ কথাগুলো বলে দিয়েছে, খারাপ লাগে? দোয়ার দিকে গেলে ভালো হয়। ওর মেলা রাত হয়েছে, আমি তো মনে করি কেবল 12টা বাজতেছে, 12টা পার হয়ে গেছে। তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। তাহলে যুব সমাজকে কি নষ্ট করছে? মোবাইল। কি নষ্ট করছে? আমি কি বলবো? রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা হলো নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনি পারলা বোন?
ও মা তুমি কেমনে পারলা তোমার স্বামী রাইকে আর সন্তান রাইকে আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? আমার স্বামী খারাপ? এই মহিলা, তোমার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ? কয়টা স্বামীর সংসার করেছো? বিয়ের আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, বিয়ের পরে টের পাবে 3 মাসে আসল রূপ বের হয়ে আসে। ধৈর্য নিয়ে সংসার করতে হয়। বেশি জেদ রাগ কোপ নারীকে ধ্বংস করে। ছেলে মানুষের রাগ থাকতে পারে স্বাভাবিক, কিন্তু মেয়ে মানুষের রাগ থাকতে না। তুমি রাগ দেখায় আর স্বামীর সংসার ছেড়ে কই যাইবা আর একটা ছেলের কাছে? ও যে তোমার স্বামীর চাইতে ভালো হবে সেই গ্যারান্টি তোমার কে দিছে? এই আবুলের মা, কথা বুঝলা না? বুঝবা। তার সাথে প্রীতি কইরা স্বামীকে ডিভোর্স দিয়া 2-3টা বাচ্চা রাইখা ওর বাড়িতে গেলা না, যায় দেখবে তালা তালা। কথা কন। এই যে পেপার মিডিয়াতে আপনারা না মাঝে মাঝে দেখেন না, বিবাহের দাবিতে বরিশালের মেয়ে টাঙ্গাইল, কথা কন, এই গ্রামে আসছে, ধরে তোমার বাড়ি কয় বরিশাল, তো তুমি হিজুলিতে? তখন বলছে এই গ্রামের বল্টু। কি করছে? কয় মোবাইলে একাধিকবার আমরা আলাপ করেছি, স্বামী স্ত্রীর মতো হোটেলে। আর কি করছে বলবো না, বুঝে নেন। এখন তোমার কি দাবি? বলে আমার আগে স্বামী ছিল, ডিভোর্স দিছি, 2টা বাচ্চা আছে মায়ের কাছে রেখে আসছে। এখন আমার একটাই দাবি, বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। তোর তো বরিশালের লঞ্চে ওঠার আগে মরা উচিত ছিল। কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের বাড়িতে বিবাহের দাবিতে ধর্মঘাট অনশন করো? লজ্জা করে না মা? ও মা, কেমনে এত সস্তা বানাইলি নিজেরে? নারীরা যত বেপরদায় চলাফেরা করবে তত নারীদের সম্মান মর্যাদা নিচুতে চলে যাবে। নারীরা প্যাকেটে থাকলে, কভারে থাকলে, আল্লাহর বিধান পর্দাকে মানলে নারীদের মুক্তি, নারীদের শান্তি, নারীদের সম্মান মর্যাদা বৃদ্ধি হবে তখন, পর্দা মেনে চলবে যখন। প্যাকেটের ভিতরে জিনিসের আকর্ষণ হয়, আগলিরা বোঝে না। হ্যাঁ, মানুষের দেখাবার ভাইলে এরা খুশি হয়। এজন্য আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ। কোনো কারণে যদি বাহিরে যেতে হয়, ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগাইয়া নারী বাহিরে যায়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আর যেই নারী একটা জেলা থেকে আর একটা জেলায় বিবাহের দাবিতে আসে, এই নারীর সম্মান মর্যাদা বলে কিছু নাই, ওই নারী অচল। এই কথা কন। কোন ছেলে তো যায় না, তোমরা আসো কেন? এই তোমরা আসো কেন? এই কথা কেন? ঠিক ঠিক, এক হাতে তালি বাজে। নারীরা সবাই খারাপ, তোমরা কি ফেরেশতা? তোমরা কিচ্ছু বোঝো না, ফিডের খাও। এই ছেলে, তোমার স্ত্রীর সাথে যদি কোনো ছেলে পরকিয়া করে তুমি মাইনা নিবা? অনেকে কথা কয় না, কি ভালোবাসা শেয়ার করবা নাকি? তুমি কি মনে করো এটা ওয়াইফাই লাইন আসবে, পাসওয়ার্ড দিয়ে দিবা? ওটা বউ আমার পার্সোনাল জিনিস। কথা কয় না। আপনার বউয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? মায়ের সাথে, বোনের সাথে, ফুপুর সাথে, খালার সাথে? কি কোন হুজুর, কল্পনাও করিনি। এগুলো কি বলেন? এই ছেলে তোমাকে বলছি, যুবক তোমাকে বলছি, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, স্বামী আছে, সন্তানরা আছে, এরপরে ওর সাথে পরকীয়া প্রেম করতেছো, ওই মহিলাও কারো না কারো মা, কারো না কারো বউ, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। তোমার বোনের সাথে এমনটা করলে মানবা না, তোমার বউয়ের সাথে করলে মানবা না, তাহলে ওই নারী তো কারো না কারো বোন, কারো না কারো বউ। তাহলে তুমি কেমনে পারো রে জন্য? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা সহ যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কথা কয় না। কত নারী আছে দরিদ্র ফ্যামিলিতে, অভাবগ্রস্ত, বিয়ে হচ্ছে না টাকার অভাবে, যা না বাবা যা বিয়ে কর, যা, আল্লাহ খুশি হবে। আর একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই দিকে কেমনে নজর যায়? বদমাইশ।
কথা কয় না? খালি গালি দেওয়া জায়েজ নাই, মারা জায়েজ নাই, এই জন্য কিচ্ছু বললাম না, তোদের সাইডে দিলাম। এখন তোদের বিবেক যদি থাকে তাহলে ভালো হয়ে যাবে, আর যদি ওই বিবেকে কুত্তায় পেশাব করে দেয় কিচ্ছু করার নেই। কেমনে রুচি হয় তোমার? কেমনে একটা নারীর স্বামী আছে, সেই মহিলার দিকে তোর যে নজরটা যায়, কেমনে যায়? তোমার সাথে যা, ব্যক্তিত্বে যা। হ্যাঁ, মাঝে মাঝে দেখো না, এই যে লুকা চাপা প্রেম প্রীতি ধরে পিটায় কিভাবে, দেখো না? ওই যে ছেলেটে হোটেলে কিভাবে ধরে বিয়ে দিল, দেখো না? বিয়ে না করে পার্কে নিয়ে ঘর, নির্লজ্জ বেহায়া। এই তোমার শরম লাগে না? একটা নারীকে বিবাহ না করে তার হাত ধরিয়া টানাটানি করো, এখানে সেখানে নিয়ে যাও, তোমার শরম লাগে না? আর কিভাবে বললে আপনারা বুঝবেন বলেন? আর কিছু বলা যায়? একেবারে খুলে খুলে বলছি, তাও যদি না বোঝেন কিচ্ছু করার নেই। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বলেন না? সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সব তোমাকাশে। যাই হোক বাজান, আমি আর বলবো না। মা বোন যারা বসেছেন, মা চারটে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। সঠিকভাবে 4টা আমল যদি করতে পারেন গো মা, তাহলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহ আমার মা বোনদেরকে এই 4টি আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, তোর বাবা আমার খোঁজ খবর নেয় না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘোরঘোর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এই শুনে মনে রাখবেন বাজান, নবীকে গালি দিবে যারা অবৈধ সন্তান, তারা, ওদের জন্মের কোনো ঠিক নাই। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার মাকে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব। কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে অকাত্য ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করবে যারা, নবীকে গালি দিবে যারা, ওই নাস্তিক বেঈমানদের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। নবীকে গালি দিবে যারা, ওলামা ইকরামদের গালি দিবে যারা, জন্মের পরিচয় ঠিক নেই, ওদের জন্ম পরিচয় এটা হালাল জাদা না, ওটা কি জাদা বুঝেন? এই ফ্রান্সের লোকেরা শোনেন কেন গালি দেয়। পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা কেন নবীকে মাঝে মাঝে গালি দেয়। এইবার গবেষণায় বের হয়ে আসলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। এই জন্য ফ্রান্সের লোকেরা বেশি নবী বিদ্বেষী। কথাকে বুঝতে পারতেছেন? এই জন্য ভাইয়ের আমার, নবীকে যাই গালি দেবে, যে ভারতের যে কুলাঙ্গার গালি দিয়েছে ওটাও জারোর সন্তান। বাংলাদেশে মাঝে মাঝে 2-1টা গালি দেয়, ওরাও জারোর সন্তান। ওর বাপ যে কয়টা, ওর মা ছাড়া কেউ জানে না। নবীকে গালি দিবে যারা অবৈধ জারোর সন্তান, তারা সব জায়গায় আপোষ করবে, কিন্তু নবীর ব্যাপারে কোনো আপোষ নেই। নবীর ব্যাপারে কোনো দল মত বুঝি না, সবাই এক জায়গায়। আওয়ামী লীগ, বিএনপি বলেন আর জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সব এক জায়গায়। নবীজির ব্যাপারে কারোর সাথে আপোষ নেই। কি মনে থাকবে? কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা কাউসার থেকে যে কথাগুলো বলেছে আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।